রাধা কদম ডালে বসিয়াই আছে, কদম ডালে বসিয়াই আছে, নন্দের বেটা কালো মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, ও প্রিয় কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়াই আছে, কদম ডালে বসিয়া আছে, নন্দের বেটা কালো মাই তুই জলে না যাইও। ওই কদম তলা দিয়া মাতর কদম তলা দিয়া, কদম তলা দিয়া মাতর কদম তলা দিয়া, আর কদম তলা দিয়া মাতর কদম তলা দিয়া, কদম তলা দিয়া মাতর কদম তলা দিয়া। ও কিও ও জয় না তুই কদম তলা দিয়া, ওই আবার কানাইয়া পাতিকে ভাঙল, ওই আবার কানাইয়া বাড়িতে ভাঙল, রাধিকার রাধিয়া তুই জলে না যাই, ওরে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে, কদম ডালে বসিয়া আছে, কালো হারাম দাদা তুই জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও। ও কিও ওই কলসিতে জল নাই যমুনা বড় দূর, ওই যমুনা বড় দূর মাতর যমুনা বড় দূর, আর যমুনা বড় দূর মাতর যমুনা বড় দূর। ও কিও কলসিতে জল নাই যমুনা বড় দূর, ওই জ্বলিতে না পারে রাধা, ওই আবার হারিতে না পারে রাধা, পাইতে নপুর জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও। ও কিও ওই হাতল না দাও, হাতল না দাও, হাতল না দাও নামে, পাড়ার লোকে নামে রাখিবে। ওমা কৃষ্ণের বইয়ের নাম কি? হ্যাঁ রাধা, বাহ, হ্যাঁ সুভদ্রা হচ্ছে কৃষ্ণের বইয়ের নাম। বাহ, রুক্মিণী, রুক্মিণী যে বলেছেন উনি ঠিক বলেছেন। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ছায়া, আপনারা বলেন মামি, আয়ান ঘোষের স্ত্রী, তাই আপনারা মামি বলেন, কিন্তু মামি নয়, তিনি হচ্ছেন, আপনারা যখন দেখবেন সকালবেলায় হেঁটে যান, রোদে হেঁটে গেলে কি হয়, আপনাদের একটা প্রতিচ্ছবি পড়ে না, ছায়া, ওই ছায়াটা হচ্ছে শ্রীমতী রাধারানী, মানে ভগবানেরই অন্ধকান্তি, মামি বা অন্য কিছু নয়। যার জন্য রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন 6 মাস পর্যন্ত রাধারানী চোখ খুলে তাকাননি, সবাই বলেছিলেন রাধারানী অন্ধ, অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কেন জন্মগ্রহণ করেছিলেন না, প্রথম চোখ খুলে তিনি শ্রীকৃষ্ণ ভগবানকেই দর্শন করবেন, এই পৃথিবীকে নয়। তার জন্য তিনি প্রথমেই চোখ বন্ধ করেছিলেন। যখন তার অন্নপ্রাশনের দিনে ভগবান কৃষ্ণচন্দ্র তার গৃহে গেলেন, তাকে দেখে তিনি চোখ খুলেছিলেন। বলিয়ে রাধা রানী কি। আর কি করলেন, এই রাধা রানীকে বিবাহ করলেন, কে করলেন বিবাহ? আয়ান ঘোষ, জটিলা কুটিলার পুত্র, জটিলার পুত্র কুটিলার দাদা, এরা বিবাহ করলেন। কিন্তু আয়ান ঘোষ নপুংস ছিল, রাধারানীর যার জন্য কোনো সন্তানাদি হয় নাই, হয়েছে হয় নাই। আয়ান ঘোষের বাড়ি আপনারা সকলেই যাবেন, এটি যাবত গ্রামে অবস্থিত, বৃন্দাবন যাবত গ্রাম বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে আছে। ওইখানে ভগবান প্রথম কৃষ্ণ কালী হয়েছিল, আমরা বলি না কালী কৃষ্ণ, ওইখানেই কৃষ্ণ কালী হয়েছিলেন। কেন? আয়ান ঘোষ কালীর সাধনা করতেন, কালীর ভজনা করতেন, আজও বর্তমান রয়েছে জীবদের করা কৃষ্ণ কালী, ওটা আপনারা গেলে দেখতে পাবেন। আপনারা সকলেই যাবেন বৃন্দাবনে, যাবত গ্রামে গিয়ে দর্শন করবেন সেই লীলা। বলে অপ্রাকৃত লীলা করেন গোরা রায়, কোনো ভাগ্যবানে দেখিতে পায়, সেই গোরা রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নদিয়া নবদ্বীপে ধরা দিলেন।
যে কৃষ্ণ সেই রাধা, অন্তরটা কৃষ্ণ, বহিরটা রাধা। তাই বলছে দুই ভাইয়ের দুই দেহের খালি অন্ধকার, দুই ভাগবত তার করার সাক্ষাৎকার। অর্থাৎ নিতাই গৌর। কলিতে দেখবেন পাশ্চাত্য মানে আমাদেরকে ছাড়িয়ে, পশ্চিমবাংলা ছাড়িয়ে যদি ওই উত্তরপ্রদেশ বা আরো যেগুলো রাজ্যে চলে যান, সেখানে আমাদের গৌর নিতাইকে চেনে না। এই দোষটা কাদের? আমাদের। আমরা চিনাই না। আমাদের অনেক ছেলে মেয়েরা নিতাই গৌরকে চেনে না। নিতাইকে গৌর বলে, গৌরকে নিতাই বলে, বলে অনেকেই বলে। নিঃসন্দেহে আমরা চিনাই না। আমরা বলি যদি এখন যদি হরিভক্তি হয় পড়াশোনা ডগে উঠবে, সাধু হয়ে যাবে। এটুকু জানবেন সাধুরাই কিন্তু জগতের মঙ্গল সাধন করে। ওই শিকাগোতে গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ যে অর্থ পেয়েছিলেন তা দিয়ে বেলুড় মঠ করেছিলেন। সাধু নিজের জন্য কিছু করে যায় না, সাধু জগতের জন্য করে যায়। সংসারের মানুষ নিজের সন্তানের জন্য ভাবে, রাত দিন ওই পর্বত পাহাড়ে জঙ্গলে তারা জগতের জন্য ভাবছেন, জগতের মঙ্গলের জন্য বসে আছেন। তাই দেখবেন করোনা আসুক আর যেই নাও যা কিছুই আসুক, ভারত ভূমিকে ধ্বংস করতে পারে না, ছোঁয়া দিতে পারে, ধ্বংস করতে পারে না। দেখবেন আপনি এয়ারপোর্ট থেকে প্লেন ধরবেন, প্লেন ধরলে পরে প্লেন যেখানে নামার সেখানেই নামবে বাবা, তাই না? গন্তব্য যেখানে সেখানে গিয়ে প্লেনটি দাঁড়াবে, মাঝখানে কোনো স্টপেজ দেয় না কিন্তু, দেয়? ল্যান্ডিং করে গিয়ে যেখানে থামার সেখানে, মধ্যেখানে কোথাও থামে না। তাই ভগবান যখন গোলক ছেড়ে আসেন, গোলকেই ভারত ভূমিতেই আসেন। ভারত ভূমি ছাড়া ভগবানের আর কোনো ভূমি ভালো লাগে না। তাই ভগবান যতবারই আসেন এই ভারত ভূমিতেই আসেন। কখনো অযোধ্যায়, কখনো আবার কোথায় বৃন্দাবনে, কখনো আবার নীলাচলে, কখনো আবার নবদ্বীপে, আবার কখনো দ্বারকাতে, কখনো রামেশ্বরে, কখনো আবার বদ্রীনারায়ণ। আপনার চার ধাম বলেন, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, এটি চার ধাম নয়। চার ধাম হচ্ছে দ্বারকানাথ, পুরী, রামেশ্বরম এবং বদ্রীনারায়ণ। একটি, ওইখানের মধ্যে একটি। বদ্রীনারায়ণে ভগবান কি করেন? তপস্থলী। এবং রামেশ্বরে তিনি স্নান করেন, শৃঙ্গার করেন দ্বারকায়। আর জগন্নাথের প্রসাদ, যার জন্য জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য আছে। ওখানে যে যত বড় ধনী ব্যক্তি হও, প্রসাদ খেয়ে শেষ করতে পারবে না। আর জগন্নাথের অন্ন ভান্ডার গুলো ফুরিয়েও যাবে না। বলিয়ে প্রেম সে বলো রাধে রাধে। জগন্নাথে যাবেন, আনন্দবাজারে যখনই প্রবেশ করবেন তখনই প্রসাদ পাবেন, মহাপ্রসাদ পাবেন। পাবেন পাবেন পাবেন। 51 পীঠের একটি পীঠ জগন্নাথ, 4 ধামের একটি ধাম। পুরীতে দেখবেন, পুরীর ওই উপরে যে পতাকা, সেই পতাকায় কোনোদিনও কোনো চিল পক্ষী বসে না। যখনই বসে জানবেন এই পৃথিবীর প্রতি একটি আঘাত আসছে। যখনই বসবে তখনই কিছু না কিছু হবে। যখন চিলটি বসলো, করমণ্ডল এক্সপ্রেসটা পাল্টি খেয়ে গেল। এটি বুঝতে হবে, ভগবান সংকেত দেয়, সেই সংকেতগুলো বুঝে নিতে হয়। এই ভগবান জগন্নাথ আমাদের মঙ্গলের জন্য তিনি রয়েছেন। একমাত্র পুরুষোত্তম জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপদগামী ভবতৌমে। তাই আমরা সকলেই তার নামে জয় ধ্বনি করতে করতে আজকে সকলে নাম সংকীর্তন করি। করবো তো বাবা? নাম গাইবো তো? এদিকে বাবা না, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 গৌর হরি হরে রাম 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 হরে হরে। এবার সমাপ্তি কীর্তন গাইব। এক বাবা চলে আসছে। হরি হরায় নম কৃষ্ণ রাধায় নম, 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 যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, হর গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুরা, হর গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুরা, হরে গিরিধারী গোপীনাথ নম
রাধে শ্যাম রাধে শ্যাম। সকলে প্রণাম করে কিছু দক্ষিণা দান করুন। রাধে রাধে জয় নিতাই জয় গুরু। হ্যাঁ আছে এই প্রসাদ দিয়েছে, বাহ। খালি খিচুড়ি আর তরকারি। খিচুড়ি তরকারি হ্যাঁ ले लीजिए प्रसाद ले लीजिए। মাসিমা, আপনি কিন্তু অনেকবার আমার ভিডিওতে আছেন এবং আপনি ইউটিউবে যাবেন, কেন এটা আমি আপলোড করব। কেমন লাগলো আপনার? আমার তো খুব ভালো লাগে। ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ, বাহ বাহ। মানে আপনার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। Very good. হ্যাঁ, এতদিন পর এখানে কীর্তনের পরে মহাভোগ, এই যে মহাভোগ এখানে আসছে এবং নিয়ে যাচ্ছেন। এই যে মহাভোগটা দেখানো এক হাতে। এই মহাভোগ শেষ হওয়ার নয়, অনেক অনেক আছে। মহাভোগ কোনোদিন শেষ হয় না। ভালোই হলো, মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর আয়োজন।